গুড ইভিনিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে মানে সন্ধে ৮টা, মানে রাত ৮টা। তো ৮টা বাজে, আর আমি রান্নাঘরে আর কি চা করেছিল ছেলে, তো চায়ের বাসন টাসন মেজে ঠেজে সব কিছু করে রাখলাম। আর এখন যাব ওই পাশের বাড়িতে, মানে পাশের বাড়ি ভাস্তিটার বিয়ে ঠিক হয়েছে। তো ও হঠাৎ করে ফোন করে বললো, কাকিমণি একটু আসো, হয়তো বিয়ের কেনাকাটা করেছে, সেগুলোই দেখার জন্য ডাকছে। তো ওই জন্য এখন ওখানে যাব, ওখান থেকে এসে তারপরে আবার রান্না বান্না আছে। তো যাই, গিয়ে ঘুরে আসি, এসে তারপরে আবার বাড়িতে আজকে অনেক কাজ আছে, রাত্রিবেলাই করব। তো আসি আগে, দেখি, তারপরে যদি বাদবাকি কাজগুলো শেয়ার করতে পারি তাহলে করব। তো যাই, একটু ঘুরে আসি। তো যাই, গিয়ে ঘুরে আসি ঝটপট। আর এই যে রান্নাঘরে তো রান্নাঘরে সমস্ত কাজবাজ গুছিয়ে গাছিয়ে রাখলাম। তো সমস্ত কাজবাজ গুছিয়ে রাখলাম। এখানে ওই তো দুধটা জাল দিয়ে রেখেছি, আর এখানে এই তো ভাতের ভাতের হাঁড়িতে আর কি চাল ঠাল ভিজিয়ে রেখেছি, কারণ আসতে যদি একটু দেরি হয় তাহলে আর কি এসে চট করে ভাতটা বসাতে পারবো, এটাই আর কি। তো যাই, তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি ঘুরে আসতে পারবো। আর মেয়েদের ব্যাপার বুঝতেই পারো, এক জায়গায় গেলে সহজে আর কি আসা হয় না, গল্প করতে করতে অনেকটা দেরি হয়েই যায়। তো ঝটপট যাই, যত কথা বলবো তত দেরি হবে। তো যাওয়ার আগে ঘরের লাইট টাইটগুলো একটু অফ করে রেখে যাই। তো এটা হচ্ছে ষষ্ঠীর আগের দিন রাতের ভিডিও। তো ওখান থেকে এসে আমি আর কি রান্না ঠান্না করে নিয়েছি। এখানে মুসুর ডাল সেদ্ধ দিয়েছিলাম, সেটা পেঁয়াজ লঙ্কা সর্ষের তেল দিয়ে মাখবো। আর আর কি দুপুরের অনেক কিছুই আছে, মানে যা যা রান্না করেছিলাম। আর এখানে ভাত আছে, আর এখানে ওই ফ্রিজে আম ছিল, সেগুলো আর কি না বের করলে খাওয়াও হয় না, আর ফ্রিজেই পড়ে থাকে, ওই জন্য একটু কেটে নিলাম। আর এখানে দেখো খাওয়ার পরে প্রচুর বাসনপত্র বেরিয়েছে, এগুলো এবার মেজে ঘষে একদম পরিষ্কার করে রাখবো। নাহলে মানে এমনিতেই আমি রোজ দিন মেজে ঠেজে রাখি, কিন্তু আজকে তো করতেই হবে, কারণ কালকে সকাল থেকে প্রচুর আর কি ব্যস্ত থাকবো আমি, ওই জন্য আজকে রাতে সমস্তটা আর কি গুছিয়ে গাছিয়ে রাখবো। আর তারপরে এই বাসনপত্রগুলো মেজে রাখছি, মেজে ঠেজে সমস্ত কিছু উপর করে রাখবো। এই দেখো, মানে কিছুটা বাসন আমার মাজা হয়ে গেছে, সরিয়ে রেখেছি, আর তারপরে বাদবাকিগুলোও মেজে নিচ্ছি। তো এখন বাজে রাত 12টা 37, আর এই তো বাসনপত্র সব মেজে, দাঁড়াও দেখাই ব্যাক ক্যামেরাতে, বাসনপত্র সমস্ত কিছু মেজে ঘষে উপর করে রেখেছি। আর এখানে তো গ্যাস ট্যাস মুছে সমস্ত কিছু করে রেখেছি। আর এইদিকে কাজ দেখাবো বললাম, কিন্তু গাছটা আর দেখাতে পারিনি। এখানেই তো কচু শাক কেটে ভাপ দিয়ে রেখেছি, আর এখানে ওই তো আমটা সেদ্ধ করে রেখেছি, সিটি দিয়ে রেখেছি। আরও করেছি পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু কেটে বেছে একদম ফ্রিজে রেখেছি, মানে কালকে যাতে একটু সুবিধা হয়। কালকে হচ্ছে ওই তো মানে দুই দিদি জামাইবাবু ওরা সবাই আসবে। জামাইবাবু বলতেই ছোটো জামাইবাবু, বড় জামাইবাবু তো নেই, মারা গেছে। আর হচ্ছে এটাই আর কি, ওই জন্য একটু কালকে রান্না বান্না করবো, ওই জন্য ভাবলাম যে এখন মানে রাতেই সব কিছু রেডি করে রাখি, তাহলে আর কি কালকে আমার সুবিধা হবে, এটাই আর কি। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, মানে সবাই তো জামাই ষষ্ঠী করতে যাবে যার যার বাপের বাড়ি, কিন্তু আমি যাচ্ছি না। তো আমি কেন যাচ্ছি না সেটা আর কি কালকের ভিডিওতে বলেছিলাম, আগের দিনের ভিডিওটা। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো, ওই জন্য আর কি দুটো পার্টে ভাগ করে নিয়েছি। তারপরে তো আমি পরের দিন সকালবেলা উঠেই তো সমস্ত কিছু আর কি মানে আয়োজন করে নিচ্ছি, মানে পুজো করতে আমার যা যা লাগবে সমস্তটাই কালকে আর কি বাজার থেকে কিনে এনে রেখেছিলাম। তো আজকে সকালবেলা সমস্তটা গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে যাবো আর কি আমাদের ঘাটে, মানে পুজো করতে হয়, মানে গঙ্গা স্নান করে তারপরে বাড়িতে এসে ষষ্ঠী পুজো করতে হয়। আর এদিকে গাছের ফুলগুলোও তুলে নিলাম। তো আজকে খুব একটা ফুল ফোটেনি। তারপরে আবার চলে গেলাম ছাদে, ছাদে দেখলাম এই দেখো অনেক ফুল ফুটে আছে, হলুদ ফুলগুলো, এগুলো আর কি ছাদে আসাও হয় না তোলাও হয় না, তো আজকে বেশ অনেকটাই তুলে নিলাম। নিয়ে তারপরে এই দেখো একটা শাড়ি পরে রওনা দিলাম আর কি নদীর দিকে, ঘাটের উদ্দেশ্যে। তারপরে এসে
আর কি ঘাটে এসে তারপরে এই যে সবাই স্নান টান করছে, আমিও করব। তারপরে যা যা নিয়মকানুন আছে সেটাও করব, করে ঠোরে তারপরে আর কি বাড়ি যাব, বাড়ি গিয়ে পুজোটা করতে হবে। আর এই দেখো মানে সবাই করছে, এটাকে বলে ষাট জাগানো। তো এইভাবে পাখা মানে প্রথমে স্নান করে তারপরে পাখা দিয়ে দিয়ে 60 বার আর কি জল নিতে হয়, এটাকে বলে 60 জাগানো। তারপরে বাড়িতে এসে তো আমি ঘরের পুজোটাও দিয়ে নিলাম। আজকে যেহেতু আর কি জামাই ষষ্ঠী, তো বাড়ির পুজোটাও আর কি মানে দিতে হবে সমস্ত রকমের ফল টল দিয়ে। সমস্ত রকমের ফল বলতে আজকের দিনে বেশিরভাগই আর কি সবাই ওই আম, কাঁঠাল, কলা, লিচু এইসব দিয়েই দেয়। তো আমিও দিলাম। আমার ঘরে যেহেতু মা লক্ষ্মী আর হচ্ছে মা সুবচনী আছে, তো তাদেরকে একটু পুজো দিলাম, দিয়ে তারপরে আবার এই তো পাশের বাড়িতে চলে আসলাম। এখানে আর কি আমরা যারা যারা স্নান করতে গেছিলাম সবাই মিলে এখানে আর কি ষষ্ঠী পুজোটা করব। তারপরে আর কি পাঁচালি ঠাচালি পড়া হবে। আর এখানে এই দেখো সমস্ত রকমের ফল দিয়ে দিয়েছে, আর এখানে ওই চিড়ে, খই এইসব দিয়ে পুজোটা দেব। তো এই দেখো পুজো করা হয়ে গেছে, তারপরে চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে তারপরে তো এই ষাটের জলটা ছেলেদের মাথায় দিয়ে দিলাম, দিয়ে তারপরে তো মানে সুতো দিতে হয়, হলুদ রঙের সুতো, তো সেই সুতোটা দিয়েও আর কি ছেলের হাতে বেঁধে দেব। তো ছোট ছেলেকে আগেই দিয়েছি, তো বড় ছেলে তো বাড়ি ছিল না, একটু বাইরে গেছিলো, তো আসলো তারপরে ওকে আর কি সুতোটা বেঁধে দিচ্ছি। আর ও আমাকে বলছিল যে ওর একটা বন্ধু মানে সব সময় থাকে একসঙ্গে, তো সেই বন্ধুটা নাকি খুব অসুস্থ, কাল রাতে প্রচুর জ্বর, তারপরে বমি এইসব আর কি হয়েছে, তারপরে এখন হসপিটালে ভর্তি আছে। তো শুনে তো খুব খারাপ লাগলো। ওটাই আর কি ওর সঙ্গে বলছিলাম, বলে যে কি করে হলো, কি ব্যাপার, এইসব আর কি খোঁজ খবর নিচ্ছিলাম, নিয়ে তারপরে আর কি ওর হাতে সুতোটাও বাঁধা হয়ে গেল। এবার হচ্ছে আমাকে যেতে হবে রান্নাঘরে। তো এই দেখো রান্নাঘরে চলে আসলাম, মাটির উনুনটা আর কি জ্বালিয়ে নিলাম, আর ওই হাঁড়িতে একটু আমি মাটি দিয়ে প্রলেপ দিয়েছি, তাহলে আর কি কালি হলেও কালিটা আর কি মুছতে মাজতে আমার সুবিধা হবে, মানে অতটা কষ্ট হবে না। তো তারপরে একটু হাঁড়িতে জল দিয়ে দিলাম, এবার বসিয়ে দেবো। আর আজকে রান্নাটা আর উনুনে করবো না, আজকে গ্যাসেই করব, কারণ অনেক ঝামেলা রান্নাবান্না আছে, অনেক কিছু করতে হবে। আর গ্যাস, আর এদিকে রান্নাবান্না আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখানে এই তো কচু শাক, পটল ভাজা, আর এখানে আছে পাঁঠার মাংস। তো আর কি চিকেনও হয়েছে, সেটা বড় ছেলে ছোটো ছেলের জন্য, ছোটো ছেলে তো খায় না। আর এই দেখো আমাদের জামাই এসে গেছে, আর ওই তো ঢোকার সঙ্গে সঙ্গে মোবাইল নিয়ে সামনে যাওয়াতে একটু অবাক হয়ে গেছে যে কী রে বাবা, মানে ঢুকতে ঢুকতে কেন মুখের সামনে এরকম মোবাইল ধরছে। তো বুঝতে পারিনি, তারপরে তো জামাই আসলো, এসে আর কি ঢুকলো। আর এই দেখো শাশুড়ি মা আর কি ওই আমি যে শাক জাগিয়েছিলাম সেই জলটা দিয়ে আর কি দিচ্ছে, দিয়ে তারপরে হাতে সুতো টুতো বেঁধে দেবে, দিয়ে তারপরে আর কি জামাইকে, এখনকার জামাইরা তো আর ওই মানে সকাল সকাল মুড়ি, চিড়ে, আম, কাঁঠাল এইসব খেতে চায় না। তো ওই জন্য আর কি বললো যে ওই সব খাবে না, একবারে ভাতই খাবে। আর অনেকটাই বেলা হয়ে গেছে, মোটামুটি 2-2:30 মতো বাজে। তো এই দেখো শাশুড়িমাকে প্রণাম করলো, শাশুড়িমাকেও শাড়ি দিয়েছে, আমাকেও দিয়েছে, আর শাশুড়িমাও একটা গিফট দিল নাকি, একটা শার্ট। তারপরে তো জামাইকে খেতে দিয়ে দিয়েছি। তো রান্না করেছি, মোটামুটি অনেক কিছুই রান্না করেছি, সেগুলো আর কি সাজিয়ে গুছিয়ে দিলাম। তো এখন জামাই একটু আরাম করে খাক, এখন আর মানে মোবাইল নিয়ে ঘুরঘুর করলে আর কি খাওয়াটার অসুবিধা হবে, ডিস্টার্ব হবে। তো এই দেখো সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এবার আর কি আমার ভাগ্নি বলছিল মামি তোমাকেও একটু আর কি তুলে দেই, তো আমি না না করতে করতেও ও আর কি একটু একটু তুলেছে। তো এটাই আর কি, তো যেইটুকু আর কি আমার সময়ে হয়েছে সেইটুকুই করেছি। আরও ইচ্ছে ছিল অনেক কিছু করার, কিন্তু সেগুলো আর সময়ের অভাবে করতে পারিনি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকে আমার মানে জামাই ষষ্ঠীর ব্লগ, কমেন্ট করে জানিও। তো আজকের মতো এখানেই রাখছি, আবার কালকে দেখা হচ্ছে। টাটা।